আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন। ওকে, সানডে 14 ডিসেম্বর, এখন বাজে 5:51 মতো। সো হোয়াট দিস ভিডিও ইজ অল অ্যাবাউট, আমি ছোটো করে একটা ইন্ট্রো দিয়ে দিই। সো এখন মোবাইল খুললে, মানে সোশ্যাল মিডিয়া খুললেই, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ম্যাক্সিমাম যে জিনিসটা চোখে পড়ছিল কদিন ধরে, ওয়ান ইজ রেহমান ডাকিতস ডান্স। عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة. For context, more context we will get to know in the later part of the video. আর একটা জিনিস যেটা নতুন অ্যাডিশন হয়েছে লাস্ট ডে, মানে 13 ডিসেম্বরে অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে মেসি ইন কলকাতা ইজ অ্যাকচুয়ালি মেসি। সো সেটাও একটা হয়েছে, সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট মাই পার্সপেক্টিভ অ্যাবাউট বোথ অফ দিস টপিকস। এবং অনেক মানুষ আছে যাদের দুটোর মধ্যে কিছুটাতে খুব খারাপ লাগছে, এবং অনেক মানুষ আছে যাদের খুব ভালো লাগছে, এবং 3 নম্বর একটা টাইপের অফ মানুষ আছে যেটার মধ্যে আমি এবং আমার মতো অনেকজন পড়ে, যাদের খুব পুরো জিনিসটাই খুব মজাদার লাগছে। কারণ ওয়াই নট, মানে পুরো বছরটা একরকম গেছে, সবাই কিছু ভালো কিছু খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে, বাট ইয়ার এন্ডিংয়ে এরকম একটা জিনিস যেটা হচ্ছে, মানে ইয়ার এন্ডিংয়ে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে 14 ডিসেম্বর এরকম দুটো মজাদার জিনিস হচ্ছে, সেটা নিয়ে মজা নেওয়া যাক না ভাই, অত সিরিয়াসলি নিয়ে কী লাভ। সো হ্যাঁ, আমার পার্সপেক্টিভটা বলবো। তার আগে অনেক দিন পর ভিডিও করছি, তো যদি এসে থাকো আমার চ্যানেলে, স্ক্রিনশট একটা শহরের ছেড়ে, চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট টপিক ইজ ধুরন্ধর অ্যান্ড রেহমান ডাকিত অ্যান্ড হিজ ভাইরাল ডান্স। مكالة حلو ديكوريشن ماله. তো সোশ্যাল মিডিয়াতে জবের থেকে ধুরন্ধর এসছে, আমি ধুরন্ধর দেখলাম হচ্ছে লাস্ট থার্সডে, উইচ ওয়াজ 11th আমি দেখলাম ধুরন্ধর। সেটা নিয়ে আমার এখনও ভিডিও করা হয়নি, দ্য রিভিউ উইল কাম সুন, এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে কথা বলবো ধুরন্ধর নিয়ে, বাট ওটা সাইডে রাখছি। এখন হচ্ছে রেহমান ডাকিতস ডান্স। তো যবে থেকে ধুরন্ধর দেখিনি, তার আগে থেকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখছিলাম, মানে আমি ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছিলাম যাতে কিছু চোখে না পড়ে, এবং ফর আদার রিজনস। এবং বাট ইউটিউব খুললেও জিনিসটা আর কি চোখে মানে সামনে চলে আসছিলো, আমি যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করছিলাম, বাট ব্যাক অফ দ্য মাইন্ড বুঝতে পারছিলাম যে এরকম একটা কিছু ডান্স হয়েছে বা কিছু একটা হয়েছে যেটা ভাইরাল হচ্ছে খুব। এবং তারপরে সিনেমাটা দেখার পর আমি সোশ্যাল মিডিয়া খুললাম, অ্যান্ড বুম, এভরিওয়্যার একটাই জিনিস, সেটা হচ্ছে ওই উস্তা, আমি জানি না ভাই ল্যাঙ্গুয়েজটা কী বলছে, অ্যারাবিক কিছু তো একটা কিছু বলছে। তো সংটা আর কি লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল, সেইটাতে যে ডান্সটা করে আর কি, ও একটা জায়গায় আর্মস ডিলিংয়ে করতে যায়। আমি এর থেকে বেশি কিছু বলছি না, যাদের হয়তো সিনেমা দেখেনি স্পয়লার হয়ে যাবে, বাট যারা দেখেছো যারা জানো, সেখানে যায় এবং সেখানে ওর যে পুরো অ্যাটায়ারটা আছে, একটা ব্ল্যাক ওরকম, ওটাই কী বলে, আর ইয়েটা মনে করছে না ওটাকে, ফর নাও ওটা কুর্তাই ধরে নিচ্ছে, এটা ব্ল্যাক কুর্তা, এবার একটা পাকিস্তানি ড্রেস টাইপের পরে, মানে মুসলিমরা বেশি ওই টাইপের জিনিস পরে থাকে, এবং জিনিসটা খুবই একটা রয়্যাল টাইপের লাগছে, বাট খুবই একটা গুফি ভাইব আছে, এবং জিনিসটা লোকের সঙ্গে খুব কানেক্ট করেছে। এবং যারা সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিল না, তারাও ডান্সটা দেখার পর সিনেমাটাই দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে, এবং অনেকে হয়তো এখন যাচ্ছেও সিনেমাটা দেখতে। এবং ধুরন্ধরের ম্যাক্সিমাম মানে মিউজিক অ্যালবাম থেকে সব কিছুই খুবই ভাইরাল হয়েছে, বাট সব থেকে বেশি যেটা হয়েছে, এবং এটার জন্যই সব কিছু হয়েছে, সেটা হচ্ছে রেহমান ডাকিতের ডান্স। তো ম্যাক্সিমাম যেই ট্রেন্ডসগুলো এসে থাকে সোশ্যাল মিডিয়ায়, আমার কিন্তু বেশিরভাগ ট্রেন্ডই পছন্দ হয় না, এবং আমি খুব একটা বেশি কানেক্ট করি না, বাট দেয়ার আর ফিউ ট্রেন্ডস যেগুলো অ্যাকচুয়ালি কানেক্ট হয়। এবং যেহেতু আমার একটা মেজর পার্ট হচ্ছে সিনেমা, এবং সেইটারই একটা হচ্ছে কি বলবো সাব পার্ট, সাব জনার, যাই হোক এইটা। সো হ্যাঁ, আমি এনজয়িং দিস ভাই। এবং সিনেমাতেও যখন যেই পার্টটা আসে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু সিনেমাটা এতটা বড় এবং তার মধ্যে একটা রিলিফ হিসেবে কাজ করে, এবং পিপল আর এনজয়িং। এবার অনেকের হয়তো জিনিসটা কানেক্ট হবে না, অনেকে ভাববে হয়তো ভাই কী আছে এইটা নিয়ে এত ভাইরাল হচ্ছে কেন, বাট আমি এটা খুবই একটা মজাদার জিনিস হিসাবে দেখছি ভাই। এটা মানে যারা ধরো সিনেমাটা দেখবেও না, তাদের জন্য একটা বেশ মজাদার, এটা নিয়ে প্রচুর ভিডিওস বানানো হচ্ছে, প্রচুর লোক এনজয় করছে, প্রচুর লোক সেটা দিয়ে কন্টেন্টে এঙ্গেজমেন্ট আনছে, ভিউ আনছে, মানে এন্টারটেনমেন্টও হচ্ছে, বিজনেসও হচ্ছে, সিনেমাটার জন্য অনেক ভালো হচ্ছে।
এইটা পুরো ওভারঅল জিনিসটার জন্য ধুরন্ধরের মতো একটা সিনেমা, যেটা হয়তো অত মাস ফ্রেন্ডলি না, সেটাও কিন্তু একটা খুব হাই লেভেল এঙ্গেজমেন্ট এবং বুস্ট পাচ্ছে, এবং সেটা কিন্তু রিফ্লেক্ট করছে বক্স অফিসে। অ্যান্ড দ্য মুভি হ্যাজ গ্রসড ওভার 300 crore প্লাস অন ইটস 9th day, which was yesterday, মানে স্যাটারডে ছিল। তো যাই হোক, আই এম হ্যাপি ভাই ওভারঅল উইথ দিস সিচুয়েশন। এবং অক্ষয় খান্নাকে খুব মারাত্মক অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে ফর দিস ওভারঅল থিং, অ্যান্ড হি ইজ গেটিং হিজ ডিউ ভাই। সো আই এম হ্যাপি ফর দিস রহমান ডাকিত সিন। এবং তোমার আমার যে ইনস্টাগ্রামটা আছে সেটা তোমরা ফলো করতে পারো, ওখানে এই রিলেটেড জিনিসপত্র আসতে থাকছে বা আসতে থাকবে। সো ইউ গাইজ উইল হ্যাভ আ গুড টাইম। সো ইয়া, নাও ওকে, ফার্স্ট টপিকটা মোটামুটি আমি কভার করলাম, এর থেকে বেশি এলাবোরেট কিছু করতে চাইছি না, ছোটোই রাখার চেষ্টা করছি। সো দ্য সেকেন্ড টপিক, ওকে, most interesting part of this video is Messi in Kolkata. The dream of many became Messi.